হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল আজকে খেলতে নেমেছিল আরএফডিএল এর ম্যাচ, আর সেই ম্যাচে কি রেজাল্ট হলো সে খবর তো জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও ইস্ট বেঙ্গলের পরের ব্যাঙ্গালোর ম্যাচে কিন্তু একজন খেলোয়াড় খেলতে পারছে না, সেই খবরও জানাবো মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচের রেজাল্ট কি হলো, সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি শুরু করছি আই লিগের আপডেট নিয়ে। যেখানে আই লিগে আজকে একটা ম্যাচ ছিল, সেখানে চার্চিল ব্রাদার্স খেলতে নেমেছিল রাজস্থান এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচটি চার্চিল ব্রাদার্স টিম 3-1 গোলে জয়লাভ করে। আর আলটিমেট লিগ টেবিলে আবারও তারা কিন্তু 1 নম্বর স্থানে চলে গেল। এর আগে তারা 2 নম্বর স্থানে চলে গিয়েছিল, বাট এই মুহূর্তে তারা 17 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ইন্টারকাসি, তারা 16 ম্যাচ খেলেছে, মানে একটা ম্যাচ কম খেলেছে, আর তাদের পয়েন্ট আছে 31, মানে 1 পয়েন্টে কিন্তু ব্যবধান, আর একটা ম্যাচের কিন্তু ব্যবধান। এর পরের যে খবরটি জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে রবিবার দিনকে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে, হোম ম্যাচ আর একটা ভাইটাল ম্যাচ। এর পরবর্তী দুখানা ম্যাচ আইএসএল এর, যেরকম ব্যাঙ্গালোর এফসি আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এই দুটো ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলকে জিততেই হবে। যদি জিততে পারে তাহলে একটা চান্স থাকবে টপ 6-এ কিন্তু তারা প্রবেশ করতে পারে প্রথমবারের মতো। কিন্তু ইস্ট বেঙ্গলের এই ম্যাচে একজন গুরুত্বপূর্ণ ডিফেন্সের খেলোয়াড় লালচং নোঙ্গা, তিনি কিন্তু কার্ড সমস্যার জন্য খেলতে পারছেন না। এই লালচং নোঙ্গা মাঝে মধ্যে এত কার্ড দেখে, যার জন্য ইস্টবেঙ্গল টিমকে সাফার করতে হয়। আর এই টিমে কিন্তু অনেকটাই চেঞ্জেস আসতে চলেছে আগামীকাল, কারণ যত সম্ভব হয়তো দিমিত্রি দাইমান্ত ঘোষের হয়তো চোট আছে, তাকে হয়তো চেঞ্জেস হিসেবে নামানো হতে পারে, বাট এখনও পুরোটা ক্লিয়ার নয়। আর মাহেশকে কোন জায়গায় খেলাবে সেটাও ক্লিয়ার নয়, কেন মাহেশকে এখন দেখা যাচ্ছে ইদানিংকালে মাঝ মাঠে খেলছে, আর সাইডে কিন্তু ঠিকঠাক খেলতে পারছে না। হয়তো নতুন একটা দায়িত্ব পেয়েছেন পজিশনের, সেই দিকে হয়তো তিনি বেশি ফোকাস করেছেন। জানি না কোচ আদৌ কোন টিমটাকে নামাবে, বাট যেই টিমই নামাক না কেন ইস্ট বেঙ্গলকে কিন্তু কালকে 3টি পয়েন্ট ঘরের মাঠ থেকে তুলতে হবে। উল্টো দিকে ব্যাঙ্গালোরের টিমেও কিন্তু একজন খেলোয়াড় খেলছে না, রাহুল ভেকে, যিনি একজন ডিফেন্সের খেলোয়াড়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের থেকে এই ব্যাঙ্গালোর টিম কিন্তু অনেক গোল করেছে, বাট গোল খাওয়ার দিকে যদি কথা বলি, দুটো টিমই কিন্তু সমানই, মানে 28টা করে গোল খেয়েছে, যা আমি স্ট্যাট দেখলাম। আর এখনও অবধি যদি বলি, এই আইএসএলে মোহনবাগান টিমে একমাত্র যারা কম গোল খেয়েছে, তারা টোটাল 16খানা গোল কিন্তু খেয়েছে। দেখা যাক কালকে ইস্টবেঙ্গল এই ম্যাচটি কতটা ভালোভাবে বের করতে পারে নাকি পারে না, সেটা তো কালকের ম্যাচের পরেই বোঝা যাবে। এরপরের যে খবরটি বলবো, মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে আজকে যে ম্যাচটি হয়ে গেছে সেটার আপডেট। এই ম্যাচে প্রথমভাবে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট টিম 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। আর উল্টো দিকে মুম্বাই সিটি এফসির বিক্রম প্রতাপ সিংকে কিন্তু রেড কার্ড দেখানো হয়। আলটিমেট তাদের টিম 10 জনের হয়ে যায়, বাট সেকেন্ড হাফে মুম্বাই সিটি এফসি দারুণ ফুটবল খেলে। আলটিমেট ম্যাচটি কিন্তু 2-2 গোলে শেষ হয়, যেখানে মোহনবাগানের হয়ে দুটি গোল কারা কারা করে। প্রথম গোলটি করে ম্যাকলারেন, আর দ্বিতীয় গোলটি করেন পেত্তাতোস। আর উল্টো দিকে মুম্বাই সিটি এফসির হয়ে জন্তরাল প্রথম গোলটি করে, আর রডরিগেস কিন্তু 89 মিনিটে দ্বিতীয় গোলটি করে। আর এই পয়েন্ট নিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি এখন বর্তমানে 5 নম্বর স্থানে রয়েছে, তাদের একটা চান্স বেশি যে তারা টপ 6-এ কিন্তু ফিনিশ করতে পারে। আর উল্টো দিকে যে বললাম 6 নম্বর পজিশন নিয়ে কিন্তু একটা জায়গা রয়েছে, সেখানে নর্থ ইস্টের আপাতত চান্স রয়েছে। তারা যদি পয়েন্ট লুজ করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আর পয়েন্ট গেইন করে, তাহলে একটা ইস্টবেঙ্গলের ক্ষীণ একটা চান্স আছে, তো সেটা সময় বলবে। এরপরে যে খবরটি বলবো যেটা হচ্ছে আরএফডিএল এর কথা। আরএফডিএল এ কিন্তু আজকে ইস্টবেঙ্গল টিম খেলতে নেমেছিল, আর ডায়মন্ড হারবার এফসিরও খেলতে নেমেছিল। আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল টিম প্রথমে 1 গোলে প্রথমভাবে পিছিয়ে থাকার পরও 2-1 গোলে কিন্তু জয়লাভ করে। আর ইস্টবেঙ্গলের হয়ে 2টি গোল করে সোনাম একজন গোল করে, আর সাহাজিদ গাজী তিনি কিন্তু দ্বিতীয় গোলটি করেন। আর এই মুহূর্তে আরএফডিএল এ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ইস্টবেঙ্গল কিন্তু এখন 1 নম্বর স্থানে রয়েছে। আজকে দ্বিতীয় ম্যাচটি ছিল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে সুবেদা দিল্লি এফসি। তো সেই ম্যাচটি তো তাদেরও তো একই অবস্থা, 1 গোলে পিছিয়ে গিয়েছিল, তারপর 2-1 গোলে আলটিমেট তারা জয়লাভ করে। আর তোমাদের একটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কাদের সঙ্গে খেললো। ইস্টবেঙ্গল খেলেছে গারোয়াল হিরোসের সঙ্গে কিন্তু খেলেছে। তো এরপরও একটা খবর যেটা তোমাদের আমি মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে সুভাশিস বোসের কথা। আজকে কিন্তু সুভাশিস বোস হলুদ কার্ড দেখেছে, আর মোহনবাগানের সুপার জায়েন্টের পরবর্তী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু সুভাশিস বোস অ্যাভেলেবেল থাকছে না। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।